এখন অ্যাকাউন্টটা কে কোথায় ইউজ করবেন তার উপর ডিপেন্ড করে অ্যাকাউন্টটা ডেকোরেশন করতে হবে। মনে করেন আমি কাস্টমার হিসাবে ইউজ করব। এখন কাস্টমার হলে কি করতে হবে সেটা দেখেন। এই যে নিচে দেখেন লেখা অ্যাকাউন্ট ভেরিফিকেশন স্ট্যাটাস ভেরিফাইড। প্রথম মনে করেন আমি কাস্টমার, তাহলে আমি কাস্টমার হিসেবে এটা ইউজ করতে হলে এখানে কিছু ইনফরমেশন আছে সেটা দিতে হবে, যেমন অ্যাকাউন্ট ডিটেলস দিতে হবে। আমি ক্লিক করি, ক্লিক করার পর অ্যাকাউন্ট ডিটেলস দেই। মনে করেন যে অ্যাকাউন্ট করবে তার নাম কামাল মিয়া দিলাম। তার ডিসপ্লে নেম কি দিতে চান আপনার ইচ্ছা যে কোনো একটা দিবেন, এটাই থাক অটোমেটিক। ইমেল অ্যাড্রেস এটা, আর এখানে পাসওয়ার্ডে কি দিবেন। যদি আপনি ইতিপূর্বে যে পাসওয়ার্ড দিচ্ছেন সেটি থাকে, সেটা আপনি রাখতে চান, সেক্ষেত্রে এখানে কিছু দিবেন না, এই ঘরটা খালি। দেখুন এখানে স্পষ্ট লেখা আছে কারেন্ট পাসওয়ার্ড লিভ ব্ল্যাঙ্ক টু লিভ আনচেঞ্জ। আপনি পাসওয়ার্ড চেঞ্জ করার ঘরগুলো খালি রাখুন যদি আপনি পাসওয়ার্ড চেঞ্জ করতে না চান। যে আগে যেটা ছিল ওইটা যদি রাখতে চান তাহলে ঘর 3টা খালি রাখুন। তাহলে ফার্স্ট নেম মানে নামের প্রথম অংশ, দ্বিতীয় অংশ ডিসপ্লে কি হবে, এটা যেটা আছে সেটা মেলও ঠিক আছে। যদি আগের পাসওয়ার্ডটা রাখতে চান তাহলে এগুলো খালি রাখবেন, আর নিউ দিতে চান তাহলে কারেন্ট পাসওয়ার্ড আগের পাসওয়ার্ডটা এই করে দিবেন, নিউ 2টা পাসওয়ার্ড এখানে দিবেন। আর পাসওয়ার্ডটা কি দিবেন যদি দেখতে চান, এখানে চোখে ক্লিক দিলে দেন দেখাবে পাসওয়ার্ডটা কি সেটা দেখাবে। এখানে আমি পাসওয়ার্ড চেঞ্জ করব না, আগেরটাই রাখবো, তাই 3টা খালি রাখছি। রাখার পর এই যে সেভ চেঞ্জ এখানে ক্লিক, একটু ওয়েট করবেন, প্রতিটা কাজের পর একটু ওয়েট করবেন সার্ভার লোড নেওয়া পর্যন্ত। এই যে দেখেন সার্ভার লোড নিচ্ছে, তার মানে কাজ হয়ে গেছে। এখন অ্যাকাউন্ট ডিটেলস দিয়েছে, এখন অ্যাড্রেস দিব, বিলিং অ্যাড্রেস, শিপিং অ্যাড্রেস। জাস্ট বিলিং অ্যাড্রেস দিলেই হবে। এখানে বিলিং অ্যাড্রেস, শিপিং অ্যাড্রেস যে কোনো একটা অ্যাড্রেস পূরণ করলেই হয়ে যাবে। এখানে এডিট বিলিং অ্যাড্রেস এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর ওয়েট করবেন, লোডিং হওয়া পর্যন্ত ওয়েট করতে হবে। এই জায়গার মধ্যে আমরা দেখেন এর আগে আমরা দিয়েছিলাম ফার্স্ট নেম লাস্ট নেম। যদি কোম্পানি থাকে, মনে করেন আমার কোম্পানির নাম WP মার্ট, মানে যার যে কোম্পানি ওই কোম্পানি দিবেন। এর আগে দেখেছিলাম যে অ্যাকাউন্ট ডিটেলস, এখানে না গিয়ে সরাসরি অ্যাড্রেসও যদি বসান অ্যাকাউন্ট ডিটেলস এটা অটোমেটিক বসে যাবে, জাস্ট অ্যাড্রেসটা বসাতে হবে। তারপর এখানে আপনার অ্যাড্রেস বসাবেন, আপনার এটা গ্রামের নাম, মনে করেন আমার গ্রাম হলো রূপগঞ্জ 401। যা যে অ্যাড্রেস ওই অ্যাড্রেস বসাবেন, সিটি যে সিটি সেটা বসাবেন। আমার সিটি ঢাকা, আমি এটা বসাবো, ডেমো হিসেবে দেখাচ্ছি। এরপর এটা কোন অঞ্চলের মধ্যে পড়ছে ওইটা দিবেন, যেমন আমার ঢাকা পড়ছে, যার যেখানে পড়বে সেখানে দিবেন, যেন হবিগঞ্জ, জামালপুর, গাইবান্ধা যা যেখানে পড়বে। এখানে বাংলাদেশের সবগুলো জেলার নামই আছে ঢাকা। এরপর পোস্ট কোড কি, যেমন আমার 1407, যার যে কোড ওইটা বসাবেন। যার ফোন নাম্বার, এখানে ফোন নাম্বার কি, যার যে ফোন নাম্বার সেটা বসাবেন। নাম, অ্যাড্রেস, সিটি এখানে মানে শহরের নাম, যে আপনি কোন বিভাগ, এখানে টাউন সিটি মানে আপনি কোন বিভাগ আছেন সেটা, এই যে ঢাকা দিলাম। এরপর স্টেট হইলো আপনি কোন 64 জেলা আছে বাংলাদেশে, এখানে আপনি কোন জেলা আছেন। যেহেতু ইংলিশে লেখা সেই কারণে আমাদের হয়তো বুঝতে প্রবলেম হতে পারে। সবাই বুঝেন টাউন সিটি হলো কোন বিভাগ, আর স্টেট কান্ট্রি হলো কোন জেলা, ওই জেলা। এরপর পোস্ট কোড, ফোন, ইমেল দিবেন, তারপর সেভ চেঞ্জে ক্লিক করবেন। সেভ চেঞ্জে ক্লিক করি, একটু ওয়েট করবেন, লোডিং হওয়া পর্যন্ত ওয়েট করবেন। লোডিং হয়ে গেলে এই যে দেখেন এখানে দেখাচ্ছে যে অ্যাড্রেস বসে গেছে, তার মানে এখন কাস্টমার অ্যাকাউন্ট হয়ে গেছে।